Hi everyone! Hello and welcome to বিরিয়ানি অ্যান্ড ব্রাটওয়ার্স্ট। নমস্কার, আপনাদের স্বাগত বিরিয়ানি অ্যান্ড ব্রাটওয়ার্স্টের প্রথম এপিসোডে। এখানে বাংলা মিট করবে বাবারিয়াকে, ওয়ান স্টোরি অ্যাট এ টাইম। আমি নবনীতা এবং প্রতি এপিসোডে আমরা আড্ডার ছলে বাংলা এবং জার্মান আপাত দৃষ্টিতে এই দুটো একদম আলাদা দুটো ভাষা এবং কালচার নিয়ে একটি সময় কাটাবো, ওই আড্ডা দেবো আর কি। তো আপনি কালচার প্রেমী হন বা জাস্ট কিউরিয়াস, এই আড্ডায় মোস্ট ওয়েলকাম। তাহলে লুজ গেটস শুরু করা যাক। আজ প্রথম এপিসোড, তাই ভাবলাম কথা শুরু করা যাক অভিবাদন অর্থাৎ গ্রিটিংস বা জার্মানি বিগ্রেজুঙ্গেন দিয়ে। ভীষণ সহজ একটা ব্যাপার, অথচ তার মধ্যেও নানা কালচারের নিজস্ব কিছু সূক্ষ্ম নিয়ম থাকে যা কখনো কখনো আমরা খেয়াল করি, আবার অনেক সময়ই চোখ এড়িয়ে যায় আমাদের। যেমন বাংলায় নমস্কারটাই সাধারণত চলে, কোনো ফর্মাল সিচুয়েশনে অপরিচিত কারোর সঙ্গে, বাবার কলিগ এরকম। আর যদি একটু বেশি চেনা পরিচিত হয়ে যায় তখন নমস্কারটা পেরিয়ে গিয়ে একেবারে কি খবর, কেমন আছো, সোজাসুজি সেখানে। আর এখানে একটু তফাৎ হয়ে যাবে জার্মানের সঙ্গে, মানে খুব ক্যাজুয়াল অভিবাদন বা বিগ্রেজুং জার্মানে হচ্ছে হ্যালো। তো আপনি উত্তরে যান, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, হ্যালোটা সব জায়গায় চলছে। আর যদি একটু ফর্মাল সেটিং হয়ে যায় সেখানে কিন্তু হ্যালো চলবে না, সেখানে গুটেন মর্গেন মানে গুড মর্নিং। তবে হ্যাঁ, আপনি যদি বলছেন আপনার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে তাহলে অবশ্যই গুটেন আবেন্ড অর্থাৎ গুড ইভিনিং। আর বাভারিয়া মানে সাউথ জার্মানি, এখানে ইনফর্মাল সিচুয়েশন হলে হ্যালোর থেকে আপনি বেশি শুনবেন সার্ভুস, এবং যদি একটু বয়স্ক কেউ হয় তারা সাধারণত ব্যবহার করে থাকেন গ্রুজগট। তো গ্রুজগট মানে হচ্ছে গডস গ্রিটিংস, এবং বাভারিয়াতে আপনি এই দুটোই বেশি শুনবেন। এবার কেউ কেমন আছে জানতে যদি জার্মানে প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নটা হচ্ছে উই গেটস। এবার উই গেটসের সঙ্গে সর্বনাম বা প্রোনাউন এটি যুক্ত হয়, একটু কমপ্লিকেটেড সেটা, তো সেই জন্য এটা আমরা পরের এপিসোডে আলোচনা করব। কিন্তু উই গেটসের তর্জমা যতই কেমন আছো হোক না কেন, এটির ব্যবহার কিন্তু খুব পরিচিত মানুষের মধ্যে না হলে সেভাবে শোনা যায় না। মানে ধরুন আমার সাথে কারুর হয়তো জিমে দেখা হচ্ছে, আমরা মাথা হেলাচ্ছি ওটুকুই, তার সাথে হয়তো আমার লিফটে দেখা হলো, আমি তাকে মগেন বা হ্যালো বা একটু মাথা হেলাবো, আর তারপর শুনেন টাক অর্থাৎ তার দিন যেন ভালো কাটে এটা বলে এই যে ছোট্ট আলাপটুকু শেষ করব। এর মধ্যে কোনো উই গেটস কিন্তু নেই। এবারে অনেকে বলতে পারেন যে বাংলা ভাষায় ওই যাকে বলে বিল্ট ইন ওয়ার্মথ সেটা একটু বেশি, অন্তত জার্মানের থেকে। হ্যাঁ, সেটা হয়তো ঠিক বা হয়তো অতটাও নয়। মানে অভিবাদনের মধ্যে কিন্তু বাংলায় কিছু কিছু অনুক্রম আছে, অর্থাৎ হায়ারার্কি। এবার ধরুন 15 বছর বয়সের একজন জার্মান 50 বছর একজনের সঙ্গে একটা ইনফর্মাল সিচুয়েশনে কথা বলছে, সে কিন্তু নির্দ্বিধায় তাকে হ্যালো বলতে পারবে। এবার যদি আমরা বাংলায় চলে আসি তখন কিন্তু সর্বদাই নমস্কার, আপনি কেমন আছেন। এবার হ্যাঁ, আবার যদি ওই সর্বনামে চলে আসি তাহলে জার্মানেও সেখানে সে তুই তুমির মতন করে ডু বলবে না, সেখানে তাকে জি বলতে হবে, অর্থাৎ কিনা আপনির জার্মান ফর্ম, যেটা আমরা পরের এপিসোডে আসব। কিন্তু বাংলায় কোনো ইনফর্মাল শব্দ নেই নমস্কারের। একজন ছোট একজন বড়কে বলছে মানে তাকে সর্বদাই নমস্কার বলতে হবে। আর বাংলায় এই যে আরে কি খবর, কি চলছে, অনেকদিন তো দেখা হয়নি, বা ইংলিশে খুব বেশি যেটা ব্যবহার হয় হোয়াটসঅ্যাপ, এই ভাবটার কোনো জার্মান তর্জমা হয় না। আসলে ভাষা মানে তো শুধু শব্দ নয়, তাই না, ভাবের আদান প্রদান। আর এই জন্যই হোয়াটসঅ্যাপে যে ভাবটা থাকে সেই ভাবটা জার্মানে তর্জমা করা সম্ভব নয়। সেটার হয়তো একটা বড় কারণ স্মল টক ব্যাপারটা না জার্মানে সেভাবে নেই। মানে কেউ যদি উই গেটস বলে কোনো সদ্য পরিচিতকে ভাবে যে কমফোর্টেবল ফিল করাবে, সে বেচারা কিন্তু উল্টে ভাবতে বসবে যে এত পার্সোনাল প্রশ্ন করছে কেন, মানে এটা তো ভীষণ ব্যক্তিগত ব্যাপার, আমি কেন বলবো আমার দিন কেমন যাচ্ছে, আমি তো ওনাকে সবে চিনেছি। এবং তিনি তার জায়গায় ভুল হবেন না। যেমন আমার এক পরিচিত বাভারিয়ান, ওনার বয়স 70,
তিনি একটি ঘটনা বলেছিলেন। তো এই ঘটনাটা দিয়েই আজকের এই প্রথম এপিসোড শেষ করব। প্রথম এপিসোডটাই ব্যাকরণ আর সমস্ত বাকি কমপ্লিকেটেড জিনিসগুলো পরের এপিসোডগুলোর জন্যই রাখছি। যাই হোক, সে গল্পে আসা যাক। উনি বলেছিলেন, হোয়াটসঅ্যাপটা কি কথা? আমাদেরকে কেউ যখন উই গেটস জিজ্ঞেস করে, আমরা তাকে পুরোটা বলি, জীবনে কি চলছে, দিনটা সত্যি কেমন যাচ্ছে, শরীর কেমন আছে। এরমভাবে তোমরা যখন হোয়াটসঅ্যাপ বলছো, সেটার মধ্যে তো কোনো সিনসিয়ারিটি নেই। তোমরা জাস্ট একটা হাওয়ায় প্রশ্ন ছুড়ে দিচ্ছ। কেন দরকার নেই এরম হাওয়ায় প্রশ্ন ছোড়ার? তোমরা শুধু হ্যালো বলো, গুটেন টাগ বলো, কিছু একটা বলো, আর তারপর শুনেন টাগ বলে চলে যাও। আমরা তো সেটা নিয়ে কোনো কমপ্লেন করছি না, আমরা এইভাবেই অভ্যস্ত। তো শুনে অকওয়ার্ড সাইলেন্স ছাড়া সত্যি বলতে আর কিছু সেই মুহূর্তে মাথায় আসেনি। কারণ সত্যি তো ভেবে দেখার মতো কথাটা। আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপ কী চলছে এরকম জিজ্ঞেস করি, আমরা সত্যি সত্যি কতটা তার ব্যাপারে জানতে চাই। এটা তো অনেকটাই আমাদের ওই অভিবাদনের পার্ট হিসেবেই একটা দেখি না আমরা। তো এটা নিয়ে তখন বেশ ভাবনায় পড়ে গেছিলাম। আপনাদের কি মনে হয়, এটাই ভাবনার আছে কিছু? তাহলে বিরিয়ানি অ্যান্ড ব্রাটফার্স্টের প্রথম এপিসোড শেষ করছি এই ভাবনাটুকু দিয়েই। পরের এপিসোডে আসবো তুই, তুমি, আপনি, যার মানে ডু, জি, এইসবের আপাত কিছু কমপ্লিকেশনস নিয়ে। আমাদের এই পডকাস্ট অ্যাভেলেবল স্পটিফাই এবং ইউটিউবে। পরের এপিসোড নিয়ে তাহলে দেখা হচ্ছে শীঘ্রই। ভালো থাকবেন। পিস বাল্ড।